বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আপনাদেরকে যেই জন্য ডাকা হয়েছে এবং আমি যে জন্য আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সারা পৃথিবীর যত গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি মনে করি তার মধ্যে এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্রত্যেকের জানা উচিত এবং বিষয়টা আপনাদের অবগত হওয়া উচিত। সারা বিশ্বে আজকে যে তাণ্ডব লীলা চলছে তার মধ্যে অন্যতম চলছে ইসরায়েলে। আমি তাকে বলি আজরাইল। এই ইসরায়েলে আজকে যে নৃশংস কর্মকাণ্ডগুলি চলছে, ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে এইরকম কর্মকাণ্ড চলেনি এবং এই সামরিক বাহিনীরও কিছু নিয়ম আছে, কিছু নীতি আছে, কিছু আইন আছে। সেখানে প্রথমত কয়েকটি আপনাদের ধারণা দিচ্ছি, যেমন শিশু হত্যা নিষেধ, নারী হত্যা নিষেধ, বৃদ্ধ মানুষকে হত্যা করা নিষেধ। এটা পৃথিবীর প্রত্যেকটা সামরিক ডিপার্টমেন্টের এটা একটা আইন। অথচ ইসরায়েল এমন লোমহর্ষকর কাজ করছে যেটা পৃথিবীর মানুষ আজ স্তব্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে, হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মানবতার কারণে, বিবেকের কারণে পৃথিবীতে মানুষ হিসাবে সৃষ্টি হয়েছেন। এইটার কারণে আজকে রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কি আপনারা রাজি আছেন? রাজি আছেন? তাহলে প্রথমত আমরা সেখানে যুদ্ধে যেতে পারছি না। আপনারা আজকে দেখেছেন ছোট ছোট শিশুদের আজকে যেভাবে মৃত্যু হচ্ছে, যেভাবে মারা হচ্ছে, জ্যান্ত মানুষকে যেভাবে কবর দেওয়া হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আপনাদের বিবেককে একটু কাঁদে না? বিবেকে একটু সাড়া দেয় না যে এই ছোট ছোট শিশুদের, নিষ্পাপ শিশুদেরকে আজকে কবরে দিচ্ছে, নির্মম ভাবে হত্যা করছে? ভাই, আমরা তো যুদ্ধে যেতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ, অন্তত প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের প্রত্যেকটা পণ্য আপনাদেরকে পরিহার করতে হবে এবং কিনবো না, ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করবো না, এই প্রতিজ্ঞা আপনাদের করতে হবে। আপনারা কি একমত? আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করবো না। আমরা ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি আবার আপনাদেরকে বলি, ওই শিশুদের জন্য আপনারা যে ধর্মের মানুষই হন না কেন, মহান সৃষ্টির কর্তার কাছে অন্তত একটু ফরিয়াদ করবেন, ওইখানে শান্তি নেমে আসুক, শান্তি নেমে আসুক, শান্তি নেমে আসুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।